বার্তা এক নজর, সবার খবর সমান নজর। শেওড়াফুলিতে বিজেপি কর্মীর নাক ফাটালো তৃণমূল, গুলি করে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। হুগলির বৈদ্যবাটি পৌরসভার শেওড়াফুলি 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা, বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানা দিয়ে বিষাক্ত ধোঁয়া বেরোয়। সেই বিষয়টি বিজেপি কর্মীরা দেখতে যায় গতকাল রাতে গোবিন্দ কলোনি এলাকায়। অভিযোগ, সেই সময় 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল তার দলবল নিয়ে আক্রমণ করে বিজেপি কর্মীদের ওপর। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের, নাক ফেটে রক্ত বেরোতে থাকে এক বিজেপি কর্মীর। রাতে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয় কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর হরিপদ পালের। পাল্টা তারা অভিযোগ, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দেওয়াল দখল করার, তারই প্রতিবাদ করে তৃণমূল কর্মীরা। কাউন্সিলর বলেন, ঝামেলা অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ধাক্কাধাক্কি হয়েছে বিজেপি কর্মীদের সঙ্গে। বিজেপি কর্মীরা রাধা গোবিন্দ কলোনি এলাকায় গিয়ে উত্তপ্ত করছিল। আমাদের সাংসদের নামে দেওয়াল লিখেছিল তারা, তার ওপর বিজেপি পোস্টার মেরে দেয়, সেইটা তুলে দিয়ে বলা হয়েছিল, ওরা শোনেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পুনরায় বিপুলভোটে জয় করুন। এবারে যে লোকসভায় ছিল তৃণমূলের সিম্বল, তৃণমূলের দেয়াল, এই তৃণমূলের দেয়ালের মধ্যে রাতের অন্ধকারে বিজেপিরা এইভাবে পোস্টার যে এবার বিজেপি সরকার, এইরকম ভাবে সিম্বল দিলে ছবিগুলো তৃণমূলের দেয়ালগুলোর উপরে সেগুলোকে লাগাচ্ছে। দেখুন কতটা অসম্ভব, কতটা পায়ে পা পোস্টার লাগাচ্ছে, এরকম 8-10টা দেয়ালে লাগিয়েছে। শুনতে বললেও খুলছে না, অকথ্য ভাষায় গালাগালি দিবে। আজকে হুগলি জেলার বলাগড় ও সপ্তগ্রাম জুড়ে তৃণমূল কংগ্রেসের যে বাইক র্যালি হচ্ছে, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সারা হুগলি জেলা এবং জেলার আশপাশ জায়গা থেকেও 4-5 হাজার বাইক নিয়ে এসে আজকে র্যালি করছেন। তৃণমূল কংগ্রেসের এটা জেনে রাখা দরকার যে সারা ভারতবর্ষের 23টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে। তাই এই বাইক র্যালি বিজেপি দেখে ভয়ও পায় না, এটাকে নিয়ে কিছু ভাবেও না। আর হুগলি জেলাতে বিজেপি যে 7টা আসন নিশ্চিত হয়ে গেছে, এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে। তাই বলাগড় বিধানসভা বিজেপি 2026-এ জয়লাভ করবে এবং সপ্তগ্রাম বিধানসভাতেও বিজেপি 2026-এ জয়লাভ করবে। তার সাথে আরও যে 5টা বিধানসভা। গতকাল রাতে আপনি তৃণমূল কর্মীদের মারধর করেছেন, আপনার কাছে আগ্নেয়াস্ত্র ছিল, কি বলবেন? দেখুন, এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের তৃণমূল কংগ্রেসের যে দেয়াল 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, তাতে আমাদের বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে দেয়ালে। সেই দেয়ালের মধ্যে তারা রাতের অন্ধকারে এবারে 26-এ বিজেপি জিতবে এরকম ধরনের একটা পোস্টার তারা দেয়ালে লাগায়, এবং এটা বেশ কটা তৃণমূলের দেয়ালে তারা এই পোস্টারগুলো লাগায়। আমরা বিজেপির নেতাদেরকে, কয়েকজনকে রাস্তায় যাদের দেখা হয়েছিল, বলেছিলাম যে দেয়ালের মধ্যে থেকে পোস্টারগুলোকে খুলে নিতে। তারা খুলেনি, তাদেরকে একটা সময় দিয়েছিলাম যে 10 দিনের মধ্যে খুলে নিতে। তারা তো খোলেইনি এবং উল্টো গালাগালি করছিল যে আমরা খুলব না, আমাদের কি করতে পারিস। এবং ওদের নেতা, সিনিয়র নেতা রিস্তা থাকে, কি নাম, হরি মিশ্রা নাকি আর দিলীপ সিং, এদের সব নাম নিয়ে বলছিল বাইরে থেকে সব ছেলে পেলে এনে আমরা ঝামেলা করব, হ্যান ত্যান, মারধর ভাঙচুর করবো, এইসব কথাগুলো বলছিল।